জীবনে একা পথ চলতে শেখা কিন্তু খুবই প্রয়োজন। কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রেই যে আপনি কাউকে পাশে পাবেন, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। একা পথ চলতে গেলে হয়তোবা আপনি জীবনের প্রতি পদে বিপদে পড়তে পারেন, কিন্তু সেই বিপদগুলো যদি পার করে উঠতে পারেন, তাহলেই কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি মনে করি জীবনে বইয়ের পাতা থেকে যতটুকু না শিক্ষা নেওয়া যায়, জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে তার থেকে বেশি শিক্ষা নেওয়া যায়। সেদিন আমিও চলে গিয়েছিলাম একা একা ট্রাভেল করার জন্য। সেদিন আমার গন্তব্য ছিল ঢাকা টু খুলনা। যেখানে আমি একা একা রিক্সাতেও উঠতে পারতাম না, সেখানে আমি এতটা পথ পাড়ি দিয়ে একা একা চলে আসতে পারি। প্রথমে আমি এই সুন্দর রাস্তাটা উপভোগ করছিলাম, তারপরে দেখা হয়ে গেল সেই ভাইরাল রিয়ামনির সাথে। কিন্তু একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো যে তাকে নিয়ে কত কিছু হলো, কিন্তু তার বর্তমান পরিস্থিতি কিন্তু সেই একই রয়ে গেছে। বাচ্চাটা কিন্তু এখনও সেই রাস্তাতে ফুলই বিক্রি করতেছে। তার ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া যায়, সেটা হলো বাঙালিরা চাইলে কোনো মানুষকে অনেক উপরে তুলে দিতে পারে, আবার কোনো মানুষকে চাইলে এক ঝাপটায় নিচেও নামিয়ে নিয়ে আসতে পারে। যাই হোক, রিয়ামনির কাছ থেকে একটা ফুল নিয়ে নিলাম। একটা ফুলে আমি 50 টাকা দিয়ে কিনছিলাম। এরপরে আমি চলে গেলাম কাউন্টারে। কাউন্টারে যাওয়ার পর আমি আমার টিকিটটা কেটে নিলাম। টিকিট কাটার কিছুক্ষণ পরেই বাস ছিল। আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি। এরপরে হচ্ছে আমি কাউন্টারে বসে কিছুক্ষণ সময় অপেক্ষা করছিলাম। এরপরেই অ্যানাউন্সমেন্ট আসলো যে আমাদের বাস চলে এসেছে, তাই আমি বাসের কাছেই চলে গেলাম। তারপরেই আমি বাসে উঠে গিয়েছিলাম। যেহেতু সেদিনের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, একদম মেঘলা আর ঠান্ডা ছিল, তাই আমি আর এসিতে টিকিট কাটিনি। কারণ আমি চাচ্ছিলাম যে পুরো সুন্দর ওয়েদারটা উপভোগ করার জন্য। তার মাঝে আমি একটু পেয়ারা মাখা কিনে নিয়েছিলাম, কারণ আমার দেখে ভীষণ লোভ হচ্ছিল। এই যে বাস তো ছেড়ে দিল আর আমি আমার সুন্দর যাত্রাটা উপভোগ করা শুরু করলাম। মাঝে আমি বেলি ফুল দিয়ে কিছু ভিডিও তৈরি করেছিলাম, কারণ এই বেলি ফুলের গন্ধ আমাকে একদম পাগল করে রেখেছিল। আর আমি কিন্তু বাসে উঠলেই সবসময় এরকম হাত বাইরে দিয়ে কিছু ভিডিও মেক করি। জানি এটা অনেক রিস্ক হয়ে যায়, কিন্তু ছোটবেলার সেই অভ্যাস আর কে থামায়। তারপরেই আমি সুন্দর ওয়েদারটা উপভোগ করছিলাম, আর একা একা যাত্রা করতে বিশ্বাস করেন আমার একটুও খারাপ লাগছিল না। কারণ পুরো ওয়েদারটাই আমার মনটাকে একদম ভালো করে দিয়েছিল। আর এই পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আমার সবসময় একটা আলাদা ফিলিংস কাজ করে। এরপরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো, বৃষ্টি। হ্যাঁ, এই বৃষ্টির ওয়েদারটা দেখে আমার মনটা যেন আরও বেশি ভালো হয়ে গিয়েছিল। তারপরেই যাত্রা বিরতির সময় চলে আসলো, আর সম্পানেই এরা সবসময় যাত্রা বিরতির জন্য দাঁড়ায়, তাই আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে আমি এখান থেকে অর্ডার দিয়েছিলাম চা, আর কফি খেয়েছিলাম, আর হচ্ছে একটা কেক। কারণ যাত্রাপথে বেশি ভারী কিছু খাইলে আমার খারাপ লাগতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।